শুভ সকাল, আরও একটি ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল ভিডিওটা আমি শুরু করছি। আর এখন একটু যাচ্ছি বাইরে, আমি আর রূপসা, টুকটাক যেটুকু পেন্ডিং কাজ আছে সেটাই মেটাতে যাচ্ছি। তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে সকাল থেকে আমাদের বাড়ির প্রিপারেশন মোটামুটি শুরু হয়ে গেছে, সেটাই চলো এক ঝলক দেখো। সকাল থেকে রান্নাবান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। ওখানে আছে মাসি আর মা, মানে রান্নাবান্নায় খুব পরিমাণে বেশি ব্যস্ত। তো আমি এখন ব্যস্ত, আমি আর রূপসা বেরোবো। জাস্ট এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো এখন বেরোচ্ছি, আর টুকটাক কেনাকাটার আছে, ভাবছি বাইরে গিয়ে হয়তো ভিডিও করা হবে না, একেবারে ফিরে এসে ফাইনাল ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ একটু বেশি ব্যস্ততার মধ্যে আছি। চলে এদিকে তো চলো যাই, ফটাফট গিয়ে ফিরি। কারণ আজ হচ্ছে মাসি মানে মামার এখান থেকে ফার্স্ট আইব্রো ভাতের প্ল্যানিং আছে। তো ওই কারণে আরও বেশি হুটোপাটা করছি, স্নান করিনি, কিচ্ছু করিনি, একটু তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে। তো চলো ফটাফট গিয়ে চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার। তো চলো। তো দেখো একদম স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে আজকে মানে মামার ফ্ল্যাট থেকে মানে মামাই আইব্রো খাওয়াচ্ছে, ফার্স্ট আইব্রো ভাত। তো ওকেও বলেছে, তো ওই জন্য ওয়েট করছি নিচে কখন আসবে। দেখি অনেকটা লেট হয়ে গেছে, আবার একটা প্রোগ্রাম আছে রাতে। তো চলো দেখি কখন আসে। তো দেখো জাস্ট ও এলো, তো চলো এবার ওপরে যাই। উপরে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। খুব ভালো ভালো মামাকে দাও। সামনে এসো, ঠিক আছে? শাকটা খুব ভালো বাজে। এদিকে আসো, এদিকে আসো। হয়ে গেছে? খেতে পারি? ঘন্টি না, একটু গাছে রূপসা একটু দেখা কি কি আছে। মাসি বলে দিই। এখানে আছে 5 রকমের ভাজা, এখানে মানে লাউ চিংড়ি আছে, শাক ভাজা, সিম ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। এখানে চাটনি, পাঁপড়, সাদা ভাত, পোলাও, দই, মিষ্টি, পায়েস, চিকেন, ভেজ ডাল, মাছ, ওখানে মাছের মাথা, এটা আছে মাটন। চলো এবার খেতে শুরু করি। মোটামুটি যদি খেতেও পারি, খাওয়া শেষ করতে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো দেখো মাসি এখানে ওকে গিফট দিচ্ছিল আইব্রো ভাতের। তো দেখো আমি তাড়াহুড়া করে খেয়ে অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আমি চলে এসেছি একটা দিদির কাছে তো হালকা সাজুগুজু করার জন্য। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি। দেখতেই পাচ্ছ ব্লাউজ পরে ভেতরে একটা কুর্তি পরে চলে এসেছি। তো চলো আগে ভেতরে ঢুকে সেজে নিই, তারপর তোমাদের দেখাবো যে কেমন লাগছে। দেখতেই পাচ্ছ সাজগোজ শুরু হয়ে গেছে। আমি যেহেতু অনেকটাই লেট ছিলাম, মানে আমি অনেকটাই লেটে পৌঁছেছিলাম, আমার আসার কথা ছিল অনেকটাই আগে, মানে দুপুরে আমার আসার কথা ছিল, যেহেতু আইব্রো ভাতটা অনেকটা লেটে খাওয়া হয়েছে, আর সেই কারণে এখানে আসতেও আমার অনেক লেট হয়ে গেছে। তো খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, দিদিকে বারবার বলছিলাম কোনো রকম একটু কিছু করে দাও হালকার মধ্যে, কিন্তু তবুও দিদিরা বলছিল যে এইভাবে তো হয় না, কখনো তো হুটোপাটা করো, তবুও আমি চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস করো মানে যখন ফাইনাল লুকটা আমি দেখতে পেলাম খুবই সুন্দর হয়েছিল, তবুও আমি কিন্তু খুব বেশি তাড়াহুড়ার মধ্যেই ওটা করেছি। দিদিরা অতটাও বেশি স্যাটিসফাইড ছিল না, বলল যে এত অল্প সময়ের মধ্যে কখনো হয় না, আর একটু সময় দেওয়া উচিত ছিল। আর এটা সত্যিই যে অত হুটোপাটা করে মেকআপটা হয় না, কারণ একটা পেস মেকআপ বসাতেও তো সময় লাগে। তবুও যেটা হয়েছে না, আমার তো
খুবই বেশি পছন্দ হয়েছে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, তোমরাও বলো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। খুব হুটোপাটার মধ্যে আছে, এখন বেরিয়ে যাব। হঠাৎ করে আমার স্টুডেন্টের সঙ্গে দেখা, দেখো। আর এই দিদি, নাও নাও নাও, ঘোরো ঘোরো। তো চলো টাটা, বেরোই। তো দেখো আমি কিন্তু আবার ফ্ল্যাটেও চলে এসেছি। আর তারপরে রূপসার একটু মনটা খারাপ ছিল, কারণ ওকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি নিয়ে যেতে পারিনি, কারণ ওকে দিয়ে বাড়িতে কিছু কাজ ছিল, সেইগুলোও বসে বসে করছিল। আর একদিকে নিয়ে না যাওয়াই খুব ভালো হয়েছে, কারণ বাইরে এত বেশি ঠান্ডা ছিল। আর বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে সেদিন থেকে আমার সর্দি লেগে গেছে আবার। তো যে কারণে ঘরে এসে ওকে হালকা একটু টাচ দিয়ে দিচ্ছিলাম, হালকা একটু মেকআপ, মানে যেগুলো হয় আর নর্মালি, কাজল, একটু হালকা লিপস্টিক, এগুলো পরিয়ে দিচ্ছিলাম। তো সেটাই করছিলাম। আর ক্যামেরাটা ও পেছন থেকে ধরেছিল, আমি ওকে বলছিলাম যে হালকা একটু ক্যামেরা করে দাও। তোমরা এখানে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, টোটালি কিন্তু রূপসা একা করেছে। আর প্রচুর বেলুন যদিও কেনা হয়েছিল, ও যতটুকু পেরেছে ততটুকুই সাজিয়েছি, কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো দেখো মোটামুটি সবাই রেডি। আর এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, মানে চলে এসো মাসি। মোটামুটি এটা কিন্তু টোটালি রূপসা ডেকোরেট করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর তোমাদের বলেই দিই যে আজকে একটা ছোট্ট না রিং সেরিমনি করার ইচ্ছে আছে, মানে জাস্ট ঘরোয়াভাবেই করবো। খুব একটা বেশি কেউ নেই, সবই ফ্যামিলি মেম্বাররাই আছে। তো কারা কারা আছে সেটা একটু পরে তোমাদের সঙ্গে সবারই পরিচয় করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার বাবা মা আছে আর ওর বাবা মা আছে। ফার্স্টে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, আর এখানে মাসি আর রূপরাও দাঁড়িয়ে ফটো তুলছিল। তো যেহেতু ফ্যামিলি একটা ছোট্ট গেট টুগেদার মতন ছিল, সেরকম কেউই ছিল না। আমার বাবা মা, ওর বাবা মা, মামা, মাসি, রূপসা আর আমরা দুজনা। তো ও বাবা মার মাঝখানে, মানে দুটো বাবার মাঝখানে বসে ছবি তুলছিল। দেখতেই পাচ্ছ এটা কিন্তু টোটালি রূপসার মানে ক্রেডিট, টোটালিটা কিন্তু রূপসাই তৈরি করেছে। আর এই যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, যদিও এখন ওপরের প্রচুর বেলুন এখন আমাদের ফটোশ্যুট করতে করতে খুলে গেছে, কিছু ফেটে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন তো টোটালি রূপসা। আর এই দিক দিয়ে এখন সব আলোচনা চলছে সবার। তো দেখো এখন কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ বলতে পারো। আর এখানে তখন আমরা জাস্ট রিংটা এক্সচেঞ্জ করছিলাম, মানে রিং পরিয়ে দিচ্ছিল ও আমাকে। আর রূপসা ক্যামেরাটা করছিল, তো ওই কারণে ওর মাথাটা কেটে দিচ্ছিলো। পরে মাসি গিয়ে হয়তো আবার বলার কারণে ঠিকঠাকভাবে ক্যামেরাটাও ধরেছিল। তো যাই হোক না কেন, প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্পেশাল মোমেন্ট থাকে সব কিছুই। আর ওই পাশ দিয়ে সবাই বসেছিল, বিভিন্ন রকমের আলোচনাও হচ্ছিল এখানে। তো যেহেতু ক্যামেরাটা ওকে দিয়ে করেছি, একটু অ্যাডজাস্টমেন্ট তোমরা করে নিও। তোমাদের তো আগেই বললাম যে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, পুরোটাই ঘরোয়া হবে। তো আমার তো খুব 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 বেশি ভালো লেগেছে। তো দেখো মোটামুটি রিং পরানো তো হয়েই গেছে, এখন জাস্ট কেক কাটার পালা। তো আমার যেটা ইচ্ছে ছিল সেই কেকটা তো পাইনি, তোমাদের তো বললামই। জাস্ট দেখো এটা হচ্ছে নাকি নতুন এসছে, তাই নিয়ে এসেছিলাম। আমার জাস্ট মানে আমি ছোটোর ওপরেই চেয়েছিলাম, কিন্তু হয় না 2 থাকের কেকগুলো আমি চেয়েছিলাম, সেরকম পাইনি বলে এটাই নিয়ে এসেছি। তো দেখো এখানে তো আমরা কেক কাটিং করছিলাম। আর তারপরে যখন কেক কাটা হয়ে গেল, কেক কাটা হওয়ার পরে জাস্ট কেকটা খাইয়ে দিচ্ছিলাম, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে ও আমাকে খাইয়ে দিচ্ছিল।
আর দেখতেই পাচ্ছ খুবই কম লোকজন, কারণ ওর ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার, তাও সবাই ছিল না, শুধু মা বাবারাই ছিল। আর মাসি, মামা, রূপসা আর আমরা দুজনেই 5-6-7-8 জনের মতন ছিলাম। তারপরে যখন কেক কাটা হয়ে গেল, তারপরে যখন আমরা দুজন কেকও খাওয়ানো হয়ে গেল, তারপরে জাস্ট মাসি বলছিল যে কেকটা পিস পিস করে সবাইকে একটু একটু করে দিয়ে দে। আর তখন আমি কেকটা কেটে সবাইকেই দিয়ে দিচ্ছিলাম, জাস্ট হাতে হাতেই দিচ্ছিলাম। বাবা বারণ করছিল, বাবার যেহেতু সুগার আছে সেই কারণে বলছিল, আমি ওই জন্য একটুকুনি দিয়েছিলাম, কারণ বললাম জাস্ট অল্প খাও। আর তারপর সবাইকেই হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম, কারণ জাস্ট কেকটাই তো, ওই জন্য আর কিছুতে দিইনি, সবাই হাতে হাতেই নিয়ে নিচ্ছিল। আর এখানে ওর বাবাকেও আমি দিয়ে দিচ্ছিলাম হাতে, কারণ ওনার তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, উনি খেতেও খুব ভালোবাসেন। মাকেও দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আমি সোজা নিয়ে গেছিলাম ওখানে যেখানে রূপসা বসেছিল, তো রূপসাকে দিলাম। রূপসাকে দেওয়ার পরে তারপরে মা আর মাসি, দেখতেই পাচ্ছ রান্নাঘরে, মা আর মাসিকে দিতে যাচ্ছিলাম। তখন মাসি বললো ঠিক আছে রেখে দে, আমি একটু পরে নিয়ে নিচ্ছি। তো দেখো যেই ফটোশ্যুটগুলো করা হয়েছিল, তো সেই ফটোগুলোর মধ্যেই কিছু ফটো তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যে কেমন লাগছে সবাইকে। তো দেখো বেশ কিছু ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কোনটা ভালো লাগলো সব থেকে অবশ্যই জানিও। আর ছবি তুলতে তুলতে না বিরক্তি হয়ে চলে যাচ্ছিল, আর আমি তখন ওকে টেনে ধরেছিলাম। তো দেখো এখন তো অনেক রাত হয়ে গেছে, আর মাসি এখন খেতে দিচ্ছে ওদের। আরও তো অনেক অবেলা হয়ে গেছে খেতে, মাসি জোর করে বলছে, ও বলছে তাও খাবে না, দেখো কতটুকু খাবার। তো দেখতেই পাচ্ছ এখন অনেকটাই রাত হয়ে গেছে, ঘড়িতে দেখো রাত 11টা বাজে, আর এখন ওরা সব চলে যাচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন ওরা সবাই বেরোচ্ছে। তো বাবা জাস্ট গেট সামনেটাই যাচ্ছিল ওদের এগিয়ে দিয়ে যাওয়ার জন্য। আর বেশ ভালো মজাই কাটলো আজকের দিনটা, যদিও খুবই ঘরোয়া হবে, একদমই ছোট্টখাট্টোভাবেই হয়েছে সমস্তটা, তারপরেও কিন্তু হয় না, আমার বেশ ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। আর ওটা তখন লিফটে উঠেই গেছিলো, বাবা জাস্ট লিফটের সামনে দাঁড়িয়েছিল, ওদের ছাড়া এগিয়ে দিচ্ছিল আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। দেখো এখনো অব্দি আমার ড্রেস চেঞ্জ করা হয়নি, ওরা সবাই বেরিয়ে গেছে, এখন আমি ফ্রেশ হয়ে কিছু খাবো, কি খেতে হবে, খেতে সেরকম নেই, তোমরা দেখতেই পেলে খুব অবেলায় খাওয়া হয়ে গেছিলো। তো সারাটা দিন বেশ মজাই কেটেছে, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।